আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরিকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে দিয়ে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না, এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ। বাংলার মা বোনেদের অনেক শক্তি, বাংলার ভাই বোনেদের, স্টুডেন্ট, ইউথ, কিষাণ, শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি। প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে, এবং সেই জন্যই ইংরেজ আমলে ইংরেজরা বাংলার মানুষের সাথে পারেনি বলে, যখন ক্যালকাটা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী, তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরে উঠছিলেন না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত। দুটো একসাথে চলবে না, পরিষ্কার বলে গেলাম। একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই, নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে না। এই কপিগুলো আপনাদের কাছে সৌম্য দিয়ে দেবে, নদিয়াতে এসছে এই চিঠি পুজোর মধ্যে। একমাত্র রাজনীতি করা ছাড়া, নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরা কোনো কাজ করে না। দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয়, আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল পরে ঘুরে আসে। অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না, তখন কিন্তু তাকিয়েও দেখে না। আমি এরকম সরকার আগে দেখিনি, এবং আমার হাম্বেল রিগার্ডস নিয়ে বলবো, আমি চেয়ারকে রেসপেক্ট করি, কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন, পলিটিক্যাল কনক্লুশন অ্যান্ড পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে কাজ করেন, যারা ডিস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে না, ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এই সব চক্রান্ত করে, 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। তো এরকম বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না, বাংলাটা একটু আলাদা, এটা বুঝতে হবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা আম্বেদকরের বাংলা, এটা গান্ধীজির বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বাঘাযতীনের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না।